কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে আজ সকাল থেকে পুরানো কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে বেগম জিয়ার ব্যবহার্য জিনিসপত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে। আজ নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানিতে বেগম জিয়াকে কারাগারে হাজির করার কথা ছিল, কিন্তু কারা কর্তৃপক্ষ জানিয়েছে অসুস্থতার জন্য বেগম জিয়াকে হাজির করা হয়নি। এই মামলার অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 10 এপ্রিল। এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বেগম জিয়ার আইনজীবী। এর আগে গেল মাসের শুরুর দিকে বেগম জিয়াকে একবার বঙ্গবন্ধু মেডিকেলে নেয়ার কথা উঠেছিল, তবে তিনি রাজি না হওয়ায় সেই সময় তাকে হাসপাতালে নেওয়া হয়নি। তো যেহেতু ম্যাডাম খালেদা জিয়া আজকে আদালতে আসতে পারেননি এবং আসা যেহেতু তার পক্ষে সম্ভব না এবং গুরুতর অসুস্থ হওয়ার কারণে যেহেতু তার চিকিৎসা জরুরি, সে কারণে এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আগামী 10 এপ্রিল। বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে তিনি ট্রিটমেন্টে যাবেন, এই কারণে আজকে আমাদের এই মামলার বিচারের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আমরা আশা করছি আগামী 10 তারিখে এই মামলার বিচারিক তারিখ ধার্য করা হয়েছে। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে পুনরায় আবার আমরা এই 4 শুনানির মধ্যে অংশগ্রহণ করতে পারবো। এই মুহূর্তে কারাগার এলাকায় আছেন রিপোর্টার আফজাল হোসেন এবং বঙ্গবন্ধু মেডিকেলে আছেন খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি আফজালের কাছে। আফজাল, শাফিন, যে কোনো মুহূর্তেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএম হাসপাতালে নেওয়া হবে, আমরা এটি এখন পর্যন্ত নিশ্চিত। কারণ আজকে সকালে নাইকো দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আদালতে হাজির করার কথা ছিল। সেই কারা কর্তৃপক্ষ তারা যে কাস্টডি ওয়ারেন্ট, যেটাকে আমরা বলি, আদালতের যে রিপোর্ট দাখিল করেছে কারা কর্তৃপক্ষ, সেই রিপোর্টে বলা হয়েছে যে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ, যার কারণে তাকে আজকে আদালতে হাজির করা হয়নি। একই সঙ্গে কারা কর্তৃপক্ষ আদালতকেও জানিয়েছে যে আজকেই বেগম জিয়াকে বিএসএমএম হাসপাতালে নেওয়া হবে এবং আমরা দেখেছি যে তাকে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এর মধ্যে সম্পূর্ণ করে ফেলেছে। আমরা দেখেছি যে বেগম জিয়ার ব্যবহার্য যে জিনিসপত্র, সেই জিনিসপত্র এর মধ্যে বিএসএমএম হাসপাতালে পৌঁছে গেছে এবং এখন শুধুমাত্র বেগম জিয়াকে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি চলছে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, এর আগে গত 10 মার্চ বেগম জিয়াকে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছিল কারা কর্তৃপক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষও বেগম জিয়াকে হাসপাতালে নেওয়ার যে চিকিৎসা দেওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি নিয়ে রেখেছিল, কিন্তু শেষ মুহূর্তে বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যেতে অনীহা প্রকাশ করায় তাকে সেই দিন কিন্তু নেওয়া হয় নাই। কিন্তু আজকে দুদকের আইনজীবী আমাদেরকে জানিয়েছেন যে বেগম জিয়া আজকে বিএসএমএম হাসপাতালে যাওয়ার জন্য তিনি নিজেই সম্মতি দিয়েছেন এবং তার সম্মতির ভিত্তিতেই তাকে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি শুরু করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি অল্প কিছুক্ষণের মধ্যেই বেগম জিয়াকে কারাগার থেকে বের করে বিএসএমএম হাসপাতালে নেওয়া হবে, সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলেছেন। আর নাইকো দুর্নীতি মামলার যদি সংক্ষেপে বলে দিই যে নাইকো দুর্নীতি মামলা আজকে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। বেগম জিয়া অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা যায়নি, যার কারণে এই মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী 10 এপ্রিল। এখন শুধুমাত্র বেগম জিয়াকে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি চলছে, আইনশৃঙ্খলা বাহিনী সেটি করছে। তো আমরা চলে যাচ্ছি এখন বিএসএমএম হাসপাতালে, যেখানে আছেন আমাদের আরেকজন সহকর্মী খান মোহাম্মদ রুমেল। আমরা তার কাছ থেকে জানবো যে বিএসএমএম হাসপাতালের সর্বশেষ পরিস্থিতি। রুমেল, মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে আসা উপলক্ষে যে ধরনের নিরাপত্তা এবং যে ধরনের হাসপাতাল কর্তৃপক্ষের প্রস্তুতি থাকে, সেটি এর মধ্যে সম্পন্ন হয়ে গেছে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের যে 3 নম্বর গেট রয়েছে, যে গেট দিয়ে বেগম জিয়াকে হাসপাতালে ঢোকানো হয়, অর্থাৎ কেবিন ব্লকের পাশের যে গেটটি, সেই গেটের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করে তুলেছেন। এখানে হচ্ছে আপনার এই গেট দিয়ে সাধারণ মানুষজনকে আজকে এখন আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছিলাম এখন থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত সাধারণ মানুষজন এই গেট দিয়ে প্রবেশ করছিলেন। এখন এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের যে অপর যে 2টি গেট রয়েছে, সেই 2টি গেট সাধারণ চিকিৎসা প্রার্থীদেরকে ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবং এখানে আমরা দেখছি যে বেগম জিয়াকে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল নিয়ে আসা হবে, সেই বিষয়টি জানার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসেছেন। তার সঙ্গে আমরা দেখেছি বিএনপি সমর্থিত যে চিকিৎসকদের সংগঠন রয়েছে ড্যাব, সেই ড্যাবের নেতা ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি রয়েছেন, সেলিম ভুইয়া রয়েছেন ড্যাবের যিনি ঢাকা মহানগরের আহ্বায়ক। তো এখানে
তারা বেগম জিয়াকে নিয়ে আসা হবে সে উপলক্ষে তারা অপেক্ষা করছেন। আমরা চেষ্টা করেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলতে, তো তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বেগম জিয়াকে হাসপাতালে আনার পর তিনি হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন। আর এখানে আপনি দেখছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ যারা রয়েছে, হাসপাতালের পরিচালক সহ অতিরিক্ত পরিচালক সহ অন্যান্য যারা আছেন, তারাও কেবিন ব্লকের নিচের গেটে তারা অপেক্ষা করছেন বেগম জিয়াকে হাসপাতালে আজকে নিয়ে আসা হবে সে বিষয়টি মাথায় রেখে। আর এর আগে আপনাকে আমি জানাতে চাই সেটি হচ্ছে যে বেলা 11টার কিছু পরে বেগম জিয়া কারাগারের ভিতরে এসব আনুষঙ্গিক ব্যবহার্য জিনিসপত্র রয়েছে বেগম জিয়ার, সেই জিনিসপত্রগুলো কিন্তু কারা কর্তৃপক্ষের লোকজন এটি বড় পিকআপে করে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে কেবিন ব্লকের 6 তলায় 612 নম্বর কেবিনে সেই বেগম জিয়ার যে আনুষঙ্গিক ব্যবহার্য জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসগুলো এখানে রাখা হয়েছে। তো এইসব ব্যবস্থা দেখে আমরা যেটি ধারণা করছি যে বেগম জিয়াকে আজকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে নিয়ে আসার পর বেগম জিয়াকে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হতে পারে। এর আগে আপনি জানেন যে বেগম জিয়া কিন্তু এক দফা 1 মাসেরও বেশি সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তারপরে তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং একবার তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য এখানে এসেছিলেন। তো আজকের যে প্রস্তুতি এবং যেটা আপনাকে আমি বলেছি যে ব্যবহার্য জিনিসপত্র সব এখানে নিয়ে আসা হয়েছে, তো সেই থেকে আমরা ধারণা করছি আজকে হয়তো বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করে রাখা হবে। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। শাফিন। বঙ্গবন্ধু মেডিকেলের সামনে থেকে খান মোহাম্মদ রুমেল আর কারাগার এলাকার সামনে থেকে আফজাল হোসেন জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।